হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আমিও বেশ ভালোই আছি। তো গণেশ পুজো উপলক্ষে আমাদের বাড়িতে মোদক তৈরি করা হয়। তো কিভাবে বানানো হয় আজ তোমাদের সেটাই দেখাবো। তো প্রথমে দুটো নারকেল নিয়ে ভালো করে ফাটিয়ে নেওয়া হয়েছে। এবার এগুলোকে কুড়িয়ে নিতে হবে। আর এই দিকে নারকেলটা যতক্ষণে কোড়ানো হচ্ছে ততক্ষণ একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে। তো প্রথমে ময়দা, তার মধ্যে বেশ কিছুটা চিনি আর সাদা তেল মিশিয়ে ময়াম দিয়ে মেখে নিতে হবে। তারপর একটু একটু জল মিশিয়ে যেরকম লুচি বানানোর জন্য ময়দা মাখা হয় সেভাবেই ময়দাটা মেখে নিতে হবে। এদিকে ময়দাটাও মাখানো হয়ে গেছে আর নারকেলটাও কিন্তু কোড়ানো হয়ে গেছে। আর লাগছে বেশ কিছুটা কুচি করে রাখা কাজু আর কিশমিশ আর এলাচের গুঁড়ো। আর লাগছে এদিকে বেশ কিছুটা চিনি। এবার নারকেলের মধ্যে প্রথমে এলাচ গুঁড়ো, কাজু কুচি, কিশমিশ কুচি আর বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে হালকা হাতে মাখিয়ে নিতে হবে। চটকে মাখবো না, তাহলে কিন্তু নারকেলের থেকে জল বেরোতে শুরু করবে, তাই জন্য হালকা হাতেই মেখে নিতে হবে। আর মাখিয়ে বেশিক্ষণ রেখে দিলেও কিন্তু জল বেরোবে, তাই মাখানোর সাথে সাথেই বানানো শুরু করতে হবে। তো এদিকে তো নারকেলটা মাখানো হয়ে গেছে, আর ওই মেখে রাখা ময়দার থেকে এভাবে লেচি কেটে রুটির মতো আটার গুঁড়ো মাখিয়ে পাতলা করে বেলে নিতে হবে। তো বেশ পাতলা করে বেলা হয়ে গেছে। এবার একটা ধারালো বাটি বা গ্লাস যে কোনো কিছুর সাহায্যে এভাবে চেপে চেপে গোল করে কেটে কেটে নিতে হবে। চাইলে ছোট ছোট গোল গোল করেও বেলা যেতে পারে, তবে এতে কিন্তু বেশি ভালো হয় শেপটা। ঠিক এইভাবেই গোল গোল করে কেটে নিয়ে ওর মাঝখানে নারকেলের পুরটা দিয়ে হাতের সাহায্যে এভাবে ভাঁজ ভাঁজ করে নিয়ে মোদকের শেপ দিতে হবে। ঠিক ভাঁজটা এইভাবে দিয়ে তারপর মাথার দিকটা মুড়িয়ে নিয়ে একটু ছুঁচলো করে দিতে হবে, যাতে দেখতে একেবারে মোদকের মতো লাগে। তো এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। আর ওই দিকে কিন্তু তেল গরমও বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে নিয়ে ডোবা তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এগুলো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে বেশ কিছুটা সময় ধরে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। ঠিক এই রকম দেখতে লাগবে। ব্যাস, এগুলো কিন্তু রেডি। এবার এগুলো তুলে নিচ্ছি। তো দেখলেন তো কেমন সহজেই ঘরেই বানিয়ে ফেলতে পারেন এভাবে সুস্বাদু মোদক। এটা কিন্তু খেতেও ভালো আর দেখতেও অনেক সুন্দর। তো আজকের মতো এইটুকুই। আবারও আসছি অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।